একদিকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন, অন্যদিকে নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক। যখন এই দুই ইস্যুতে সরগম রাজনীতির মাঠ, এমন সময় সামনে এলো জাতীয় পার্টি ইস্যু। রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় নতুন করে অস্থির হয়ে উঠে দেশের রাজনৈতিক অঙ্গন। এমন পরিস্থিতিতে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শনিবার প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বে সরকারের এক সভা শেষে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, আজ জামায়াতের সঙ্গে বিকেল 4:30টায়, এনসিপির সঙ্গে সন্ধ্যা 6:30টায় এবং বিএনপির সঙ্গে রাত 7:30টায় আলাদাভাবে বৈঠকের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈঠকে জাতীয় পার্টির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টিও আলোচনার অংশ হতে পারে। বিশেষ করে দলটিকে ফেসিবাদী সরকারের সহায়ক হিসেবে বিবেচনা করা হতে পারে। এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেনা ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকার সহ প্রায় সব রাজনৈতিক দলই এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।